এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না, এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা, যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার খুঁটি কেটে দিচ্ছে, ওনাদের কি আশা ছিল যে আমরা মারা যাব, এই মাদ্রাসাগুলো চলবে, সব পাবো, আল্লাহ আজাদ থেকে আমরা বাঁচে থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান দেয় কেন দেয়? ফলো করে নাজাতের জন্য, ফলো করে যেটা আল্লাহ জাহান্নামে না দেয়। কিন্তু আজকে দেখা যায় চালা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসার ছাত্র নাই। মানে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসা রাহুল মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি ফরকানি আছে, মাদ্রাসা পূর্ণ দেওয়ার জন্য ছাত্র দেন এবং ওস্তাদগুলা কেয়ার করে লক্ষ্য দেন যে ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া পারবে, এটা লক্ষ্য দেওয়ার ব্যাপার। আমরা ছাত্র দেওয়ার জন্য রাজ দিয়েছি, ছাত্র যেন মাদ্রাসার পূর্ণ পর্যায়ে উন্নতি আমলগুলো হয়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেকগুলো বেড়া লাগবে। টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না, টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় লোক মাদ্রাসা কেন বানিয়েছে? ছেড়ে নেই মাদ্রাসা, কেন আছে? ছেড়ে নেই। এটা পাবলিকের কর, মূল শিক্ষক বলব, মূল কমিটি বলব, বেশ টাকা কেন আলোচনা না? প্রত্যেকটা মানুষের দিয়েছে মাদ্রাসা, কে চালে যাবে? মেয়ে মানুষের চালাবে, পর্দার আওয়াজ সেই চালাবে। এই জন্য অনুরোধ, এই মাদ্রাসা যাতে পূর্ণ রূপ পায়, মাদ্রাসা যাতে ছাত্র ভর্তি হয়, লেখাপড়া সুন্দর হয়, কমিটি লেভেলে, প্রস্তাব লেভেলে, অন্তত এই গানের প্রত্যেকটা মুরব্বী জোয়ান সকলের কাছে একদম সবিনয় অনুরোধ, মাদ্রাসা দিকে লক্ষ্য দেন, মাদ্রাসা থেকে আপনার চিন্তা করেন। বাবা তোমার হচ্ছে বড় বাবা, আমার এই সুগন্ধের যারা আছে ভাস্কর দেওয়া যায় 10 মিনিটের জন্য কয়েকটা কথা বলে তারপর আনসার সব করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।